নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এক্সপ্লোরার নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার, ছুটির দিন। তাই আজ দুপুরের খাবার খেয়ে আমি, আমার কর্তামশাই এবং আমাদের একমাত্র কন্যা বেরিয়ে পড়লাম হুগলি জেলার চুঁচুড়াতে অবস্থিত হাজী মোহাম্মদ মহসিন দ্বারা নির্মিত হুগলি ইমামবাড়াতে। আমার বাড়ি থেকে ইমামবাড়ার দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই পর্বে আমরা আলোচনা করব ইমামবাড়াতে আপনারা কিভাবে আসবেন, কি কি ঘুরবেন এবং খরচ কত হবে। ইমামবাড়া। ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ হল ইমামের বাড়ি। ইমাম শব্দটির অর্থ প্রধান, গুরু অথবা সর্দার বলা যেতে পারে। অর্থাৎ ইমামবাড়া শব্দটির অর্থ হল প্রধানের বাড়ি। হাজী মোহাম্মদ মহসিন, জন্ম 1732 সাল। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মোহাম্মদ ফয়জুল্লাহর দ্বিতীয় স্ত্রীর সন্তান তিনি। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষদের বাসস্থান ছিল সুদূর পারস্যে। বাণিজ্যের সূত্রে তারা এদেশে এসেছিলেন। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের তত্ত্বাবধানে শুরু হয় ইমামবাড়া তৈরির কাজ। তার মৃত্যুর পর ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ কারামত আলী। 1841 সালে ইমামবাড়া তৈরির কাজ শুরু হয় আর শেষ হয় 1861 সালে। দীর্ঘ 20 বছর ধরে চলে ইমামবাড়া তৈরির কাজ। ভিতরে প্রবেশের পর আপনি একটি 150 ফুট উঁচু স্তম্ভ দেখতে পাবেন। 150 ফুট উঁচু এই স্তম্ভের উচ্চতায় পৌঁছাতে আপনাকে 152টি সিঁড়ি অতিক্রম করতে হবে। যাওয়ার পথে দেখতে পাবেন 3টি ঘণ্টা। সব থেকে বড় ঘণ্টাটির ওজন প্রায় 80 মণ এবং মাঝারি আরেকটি ছোট ঘণ্টা আছে যাদের ওজন 40 মণ এবং 30 মণ। 150 ফুট উচ্চতায় উঠে আপনি দেখে নিতে পারেন হুগলি শহরের বেশ কিছুটা অংশ, সাথে হুগলি নদীও। যে এটি হলো সূর্য ঘড়ি। ছায়া দিয়ে নির্ধারিত করা যায় সময়। জানা যায় মূল ঘড়িতে পিতলের ফলক ছিল, কিন্তু তা চুরি হয়ে যায়। এখন যে ফলকটি আপনারা দেখছেন এটি সিমেন্টের তৈরি। আমরা যাচ্ছি এখন নৌকায় করে ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চ পর্যন্ত যাব। এক একজন 60 টাকা করে বলছিল। আমরা 6 জন ছিলাম, তো আমরা 3 জন আর আরেকটা গ্রুপ ছিল 3 জন। 150 300 টাকায় উনি রাজি হয়েছেন। এই যাব আমরা, দেখি।
এক্সাইটেড? এক্সাইটেড বল, শুনতে পাবে। এক্সাইটেড? মজা? জল উঠেছিল তো চলা চলা ফোন চলা হ্যাঁ ভালোভাবে ছবি তুলতে হবে। তুমি উঠে নাও, দেখো সাবধানে। কাকা কাঁধে হাত দিচ্ছি তোমার। কোনো অসুবিধা নেই। সরি কাকা, লাগলো? কাকা কবে থেকে করছো? কবে থেকে নৌকা চালাচ্ছ? নৌকা চালাচ্ছি আমি 30 বছর। এই প্যাসেঞ্জার খাচ্ছি, মানে খাটা হয়, এর মধ্যে আমি মাছও ধরি, প্যাসেঞ্জারও খাচ্ছি। আর আসল জীবিকা হচ্ছে আমার মাছ ধরা। মাছ ধরাই জীবিকা, কিন্তু তুমি মাঝে মাঝে এরকম প্যাসেঞ্জার নিয়ে? প্যাসেঞ্জার আমি ডেলি খাটি, কিন্তু মাছ ধরার পরে। মাছ ধরার পরে। আর স্কুলে তো কোনোদিন যাইনি, 2-3 বার গেছি, মারধর করেছে। এ সর্বনাশ। এখন ছোটবেলায় যা হয় আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা কাকা, যদি কেউ ইমামবাড়াতে আসে ঘুরতে, তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করবে? যদি আমার ভিডিও দেখে কেউ আসতে চায়? ফোন নম্বর আছে। ফোন নাম্বার কি করে পাবে? তুমি ফোন নাম্বারটা বলে দাও। আমি তো এখানেই থাকো? ও, ইমামবাড়াতেই থাকো? আসলেই গঙ্গার ঘাটের দিকে ফোন নম্বর আছে তো। আচ্ছা ঠিক, আমি একটু দেখিয়ে দিই, দাঁড়া ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিই। এটা যোগাযোগ করলেই হবে। এটা ছেলের ফোন নাম্বার, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তোমাকে পেয়ে যাবে। হ্যাঁ, মানে না থাকলেও 10 মিনিট। ও আচ্ছা। আর কি একটা নৌকাতে কজনকে একসাথে চাপাও? এই নৌকায় আমি 6 জন, আপনারা বড় বড় 5 জন আছেন। 6 জনা বড়ই যাবে। যদি আপনার বাচ্চা আছে, ওটা তো রেখে যাওয়া যাবে না। 1জন বাচ্চা, 2জন বাচ্চা নিয়ে যাবে। আর লোক 14 জন যায়। লোক 14 জন যায়। এরকম বসে এসে জাল ফল থাকবে না তখন। হ্যাঁ, 14 জন আমি নিয়ে যেতে পারি, কিন্তু সরকার থেকে আমাকে 6 জনের বেশি অ্যালাউ করছে না। লাইফ জ্যাকেট আছে আমার। লাইফ জ্যাকেট আছে? লাইফ বাহ। জ্যাকেট শীতকালে কিন্তু তোমাকে কিভাবে আসবেন? হাওড়া থেকে যে ট্রেনগুলি ব্যান্ডেল আসছে, যেমন ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল, ভায়া মেইন, এই সব ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে থামে। যে কোনো একটিতে উঠে পড়ুন। ব্যান্ডেলে নামুন। স্টেশন থেকে ইমামবাড়ার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। টোটো করে খুব কম সময় পৌঁছে যান ইমামবাড়াতে। যারা শিয়ালদা থেকে আসছেন, তারা শিয়ালদা থেকে নৈহাটি আসুন। স্টেশন থেকে নেমে মিনিট 10 হেঁটে ফেরিঘাট পৌঁছান। নৈহাটি স্টেশন থেকে ফেরিঘাটের পথে আপনি কিন্তু নৈহাটি বড়মার দর্শন করে নিতে পারেন। ফেরিঘাট পেরোলেই পৌঁছে যাবেন চুঁচুড়া। সেখান থেকে একটি টোটো করে চলে আসতে পারেন ইমামবাড়া। এছাড়া অনেক ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ব্যান্ডেল আসে, তবে সংখ্যা অনেক কম। এই শিয়ালদা থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনটি ধরলে সব থেকে বেশি সুবিধা। নেমে পড়ুন হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরত্বে অবস্থান ইমামবাড়ার। নৈহাটি স্টেশন থেকেও কিন্তু ব্যান্ডেল লোকাল ট্রেন আছে। এবার দেব খরচের হিসেব। হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনের ভাড়া মাত্র 10 টাকা। ইমামবাড়া পর্যন্ত ব্যান্ডেল স্টেশন থেকে টোটোতে কম বেশি 30 টাকা। শিয়ালদা থেকে ব্যান্ডেল স্টেশনের ভাড়া 15 টাকা। আবার শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া 10 টাকা। ফেরিঘাটে 7 টাকা, আর টোটো কম বেশি 15 অথবা 20 টাকা। শিয়ালদা থেকে হুগলিঘাট স্টেশনও 10 টাকা। টোটোতে 10 টাকা ইমামবাড়া পর্যন্ত। ইমামবাড়াতে প্রবেশ মূল্য 20 টাকা। বলে রাখি, ইমামবাড়ার বাইরে তেমন কিন্তু খাবারের দোকান আপনি পাবেন না। আপনাকে তার জন্য হয়তো ব্যান্ডেল স্টেশনের দিকে অথবা চুঁচুড়া, ময়ূরপঙ্খী ঘাট
অথবা ফেরিঘাটের দিকে যেতে হবে। সপরিবারে, প্রিয়জন অথবা বন্ধুদের সাথে একটা দিন ছুটি কাটাতে আসতেই পারেন ইমামবাড়া। ইমামবাড়ার স্থাপত্যকলা আপনাকে মুগ্ধ করবেই। ইমামবাড়া থেকে নৌকা করে ঘুরে আসতে পারেন ব্যান্ডেল চার্চ। আপনার হাতে যদি বেশি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন লাহিড়ী বাবার আশ্রম। দেখে আসতে পারেন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। একটি টোটো অথবা একটি অটো রিজার্ভ করে এই এলাকাগুলি ঘুরে দেখতে পারেন একদিনে খুব সহজেই। এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের এবং পরিবেশের যত্ন নেবেন। ধন্যবাদ।